চালিয়ে যাবে এরপরে আমার হয়েছিল। আমি কেসিআর থেকে গাড়ি নিয়ে এলাম, আহারমুন্ডা যেতেছিলাম। আজকে বিজেপির ব্রিগেড আছে কলকাতাতে। আহারমুন্ডা ঢুকতে 1/2 কিলোমিটার বাকি আছে। ওই ফাঁকা এরিয়া, জঙ্গল জায়গা, ওখানে 4-5 জন বাইক নিয়ে এসে আমাকে ঘিরলো, দিয়ে বললো দাদা কোথায় যাবে। আমি বললাম আহারমুন্ডা। না আপনি গাড়ি ঘুরিয়ে এলেন, যাওয়া যাবে না। বেশ ভালো কথা, আমি গাড়ি ঘুরাতে গেছি, পেছন থেকে একটা দুম করে আওয়াজ হলো, ঢিল মেরে পেছনের গ্লাসটা আমার ভেঙে দিল। তারপরে একজন হাতে কাঠি নিয়ে পরপর 7খানা সাঁটার ভেঙেছে। আমার ডান দিকে সাঁটারটা ভেঙেছে, আমার হাতে মার লেগেছে, হাতটা প্রচুর ব্যথা। তারপরে সামনের গ্লাস ভেঙেছে। আরেকজন বন্দুক বের করেছিল, একজনের নাম শুনেছি মুক্তার বলল, দিয়ে কোনো মানে আতঙ্কে ভয়, তখন তো ভয় এসে গেছে অটোমেটিক শরীরে। আতঙ্কে আমরা ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে চলে আসি মেন রাস্তার উপরে। নারায়ণগড় বিধানসভার বেল্লা 18 অঞ্চল থেকে যে ব্রিগেডে যাওয়ার যে বাস ছিল, সেই বাসটি যখন আমাদের কর্মীদের নেওয়ার জন্য ঢোকে, ঠিক সেই মুহূর্তে বেল্লা 18 অঞ্চলের নেতৃত্ব দিলীপ দে, দানিশ রহমান, 7 নম্বর কাশীপুরের নেতৃত্ব তুষার বেরা, এদের নেতৃত্বে এদের লোকজন, এদের বাড়ির আত্মীয় স্বজন বাসের ওপরে হামলা করে, বাস ভাঙচুর করে, এমনকি বন্দুক ঠেকিয়ে বাসের ড্রাইভারের মাথায় বাসটি ফেরত পাঠায়। হার নিশ্চিত, তৃণমূল কংগ্রেস থাকবে না, এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে যারা তৃণমূল কংগ্রেস করে খায়, মানুষের টাকা লুটপাট করে যারা খায়, তারা হতাশায়, তারা আগামী দিনে কি হবে সেটা না বুঝতে পেরে ভয়ে হতাশায় এই তাণ্ডব চালিয়েছে। যতই তাণ্ডব করুক, কর্মীরা আজ ব্রিগেড যাবে, এভাবে বিজেপিকে আটকানো যাবে না। আর পুলিশ প্রশাসন সমস্ত কিছু জানার পরেও, আগে থেকে সূচনা দেওয়ার পরেও নিষ্ক্রিয়তা দেখিয়েছে, তৃণমূলের হয়ে এই বাস ভাঙতে সহযোগিতা করেছে। নির্বাচন কমিশনকে আমরা এই বিষয়ে জানাবো, ভোট ঘোষণা হোক, তারপরে সবার ব্যবস্থা হবে। চালিয়ে যাবে এরপরে আমার হয়েছিল। আমি কেসিআর থেকে গাড়ি নিয়ে এলাম, আহারমুন্ডা যেতেছিলাম। আজকে বিজেপির ব্রিগেড আছে কলকাতাতে। আহারমুন্ডা ঢুকতে 1/2 কিলোমিটার বাকি আছে। ওই ফাঁকা এরিয়া, জঙ্গল জায়গা, ওখানে 4-5 জন বাইক নিয়ে এসে আমাকে ঘিরলো, দিয়ে বললো দাদা কোথায় যাবে। আমি বললাম আহারমুন্ডা। না আপনি গাড়ি ঘুরিয়ে এলেন, যাওয়া যাবে না। বেশ ভালো কথা, আমি গাড়ি ঘুরাতে গেছি, পেছন থেকে একটা দুম করে আওয়াজ হলো, ঢিল মেরে পেছনের গ্লাসটা আমার ভেঙে দিল। তারপরে একজন হাতে কাঠি নিয়ে পরপর 7খানা সাঁটার ভেঙেছে। আমার ডান দিকে সাঁটারটা ভেঙেছে, আমার হাতে মার লেগেছে, হাতটা প্রচুর ব্যথা। তারপরে সামনের গ্লাস ভেঙেছে। আরেকজন বন্দুক বের করেছিল, একজনের নাম শুনেছি মুক্তার বলল, দিয়ে কোনো মানে আতঙ্কে ভয়, তখন তো ভয় এসে গেছে অটোমেটিক শরীরে। আতঙ্কে আমরা ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে চলে আসি মেন রাস্তার উপরে। নারায়ণগড় বিধানসভার বেল্লা 18 অঞ্চল থেকে যে ব্রিগেডে যাওয়ার যে বাস ছিল, সেই বাসটি যখন আমাদের কর্মীদের নেওয়ার জন্য ঢোকে, ঠিক সেই মুহূর্তে বেল্লা 18 অঞ্চলের নেতৃত্ব দিলীপ দে, দানিশ রহমান, 7 নম্বর কাশীপুরের নেতৃত্ব তুষার বেরা, এদের নেতৃত্বে এদের লোকজন, এদের বাড়ির আত্মীয় স্বজন বাসের ওপরে হামলা করে, বাস ভাঙচুর করে, এমনকি বন্দুক ঠেকিয়ে বাসের ড্রাইভারের মাথায় বাসটি ফেরত পাঠায়।
হার নিশ্চিত, তৃণমূল কংগ্রেস থাকবে না। এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরে যারা তৃণমূল কংগ্রেস করে খায়, মানুষের টাকা লুটপাট করে যারা খায়, তারা হতাশায়, তারা আগামী দিনে কি হবে সেটা না বুঝতে পেরে ভয়ে হতাশায় এই তাণ্ডব চালিয়েছে। যতই তাণ্ডব করুক, কর্মীরা আজ ব্রিগেড যাবে, এভাবে বিজেপিকে আটকানো যাবে না। আর পুলিশ প্রশাসন সমস্ত কিছু জানার পরেও, আগে থেকে সূচনা দেওয়ার পরেও নিষ্ক্রিয়তা দেখিয়েছে, তৃণমূলের হয়ে এই বাস ভাঙতে সহযোগিতা করেছে। নির্বাচন কমিশনকে আমরা এই বিষয়ে জানাবো, ভোট ঘোষণা হোক, তারপরে সবার ব্যবস্থা হবে। জীবন চালিয়ে বের করে আমার কি হয়েছিল? আমি কেসিয়ারি থেকে গাড়ি নিয়ে এলাম, আহারমুন্ডা যেতেছিলাম। আজকে বিজেপির ব্রিগেড আছে কলকাতাতে। আহারমুন্ডা ঢুকতে 1/2 কিলোমিটার বাকি আছে, ওই ফাঁকা এরিয়া, জঙ্গল জায়গা। ওখানে 4-5 জন বাইক নিয়ে এসে আমাকে ঘিরলো, দিয়ে বললো দাদা কোথায় যাবে? আমি বললাম আহারমুন্ডা। না আপনি গাড়ি ঘুরিয়ে এলেন, যাওয়া যাবে না। বেশ ভালো কথা, আমি গাড়ি ঘুরাতে গেছি, পেছন থেকে একটা দুম করে আওয়াজ হলো, ঢিল মেরে পেছনের গ্লাসটা আমার ভেঙে দিল। তারপরে একজন হাতে কাঠি নিয়ে পরপর 7খানা সাঁটার ভেঙেছে। আমার ডান দিকে সাঁটারটা ভেঙেছে, আমার হাতে মার লেগেছে, হাতটা প্রচুর ব্যথা। তারপরে সামনের গ্লাস ভেঙেছে। আরেকজন বন্দুক বের করেছিল, একজনের নাম শুনেছি মুক্তার বলল, দিয়ে কোনো মানে আতঙ্কে ভয়, তখন তো ভয় এসে গেছে অটোমেটিক শরীরে, আতঙ্কে আমরা ওইখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে চলে আসি মেন রাস্তার উপরে। নারায়ণগড় বিধানসভার বেল্লা 18 অঞ্চল থেকে যে ব্রিগেডে যাওয়ার যে বাস ছিল, সেই বাসটি যখন আমাদের কর্মীদের নেওয়ার জন্য ঢোকে, ঠিক সেই মুহূর্তে বেল্লা 18 অঞ্চলের নেতৃত্ব দিলীপ দে, দানিশ রহমান, 7 নম্বর কাশীপুরের নেতৃত্ব তুষার বেরা, এদের নেতৃত্বে এদের লোকজন, এদের বাড়ির আত্মীয় স্বজন বাসের ওপরে হামলা করে, বাস ভাঙচুর করে, এমনকি বন্দুক ঠেকিয়ে বাসের ড্রাইভারের মাথায় বাসটি ফেরত পাঠায়। হার নিশ্চিত, তৃণমূল কংগ্রেস থাকবে না। এটা নিশ্চিত হয়ে যাওয়ার